আজকে তোমাদের সঙ্গে যে শাড়ি র্যাপিংটা শেয়ার করছি, তোমরা অনেকেই এই ধরনের শাড়িটা পরতে ভালোবাসো এবং যারা মেনলি টিনেজাররা আছো, একদম ইয়াং যারা আছো, তোমরা কিন্তু এইভাবে শাড়িটা পরতে প্রচণ্ডভাবে ভালোবাসো এবং একদম যারা শাড়ি পরতে পারো না তারা খুবই টেনশন করছো যে এবার পুজোতে কীভাবে শাড়ি পরবো। তো তোমাদের জন্য রইল টিপস। শাড়িটা প্রথমে দেখো এখানে একটা গেরো বেঁধে তারপরে কিন্তু আমি পেটিকোটের মধ্যে টাক করেছি। তো এই জায়গায় যদি গেরো না বাঁধো, ঠিক প্রথমে যেখানে আমি টাক করেছি তার উপরেই কিন্তু একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখবে। তারপরে তোমরা বাঁ হাতের নিচে আবারও পেটিকোটের মধ্যে টাক করে নেবে শাড়িটা। এক রাউন্ড খুব টাইট করে টেনে আনার পর যেখানে প্রথম শাড়িটাকে গুঁজলে পেটিকোটের মধ্যে সেখানেই আবারও দিয়ে নেবে। পেছনটাকে খুব ভালো করে সুন্দর করে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। আর তারপরে এখন আমরা সোজা চলে যাব আঁচলে, মানে এখন আমরা আঁচলটা ধরবো। সবার প্রথমে তোমাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই, যেটা তোমরা অবশ্যই করবে, মানে করো আমার প্রত্যেকটা ভিডিওতে, যে দিদি তুমি শাড়িটা কোথা থেকে নিয়েছো। তো সেই রিপ্লাইটা আগেই দিয়ে দিই। শাড়িটা খুবই ট্রেন্ডি, এটা আমি ফেসবুকে দেখেছিলাম এবং তারপরে এটা নিয়ে আমি মিশোতে গিয়ে সার্চ করেছিলাম, তো মিশো থেকেই নিয়েছি। আর তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু আমি এর কোড নাম্বারটা শেয়ার করে দেবো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তাড়াতাড়ি শেয়ার করে দেবো যাতে তোমরা পুজোর আগেই শাড়িটা কিনে নিতে পারো। আর এটা অবশ্যই মিশো থেকে নিয়েছি, খুব রিজনেবল প্রাইসে এবং শাড়ি কোয়ালিটি ইজ গুড মানে ভেরি গুড। তো এখানে দেখো আমি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ কোমরের এখানে, তাহলে আমাদের কোমরটা কিন্তু সুন্দরভাবে টাইট হয়ে থাকবে আর ভয় থাকবে না যে শাড়িটা ওপেন হয়ে যাচ্ছে কিনা। এবার দেখো আঁচলটা কতটা রাখবে সেটা অবশ্যই খেয়াল রেখো, এখানে হাঁটুর উঁচু পর্যন্ত আঁচলটা রাখবে। তারপরে দেখো এখানে আমি কুঁচিটাকে রেডি করছি। 4টে আঙুল এক জায়গায় ধরবে আর একটা লাস্ট আঙুলটা একটু দূরে সরিয়ে রাখবে। তো সেই লাস্ট আঙুলে এভাবে আটকে দেবে আর 4টে আঙুল যেখানে রেখেছিলে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরবে। এভাবে করলেও তোমরা কিন্তু কুঁচিটা শিখে যাবে যারা একদমই কুঁচি পারো না। আর লাস্ট প্লিটটা যতটা থাকবে সেই টোটাল কাপড়টা নিয়েই কিন্তু একটা ভাঁজ ধরে নেবে। দেখতে পাচ্ছ লাস্টের ভাঁজটা কতটা বড়। তারপরে সুন্দর করে কুঁচির মাথাগুলো একটা করে এভাবে ধরে নাও। এবার একটু হালকা হাতে এখানে নাড়িয়ে নিতে পারো। তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, এই ধরনের শাড়ির সঙ্গে তোমরা কিন্তু একটু সেফ ওয়্যার পরবে, মানে সেফ ওয়্যার পেটিকোট। তাহলে কী হবে, তোমাদের গেট আপটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর সেফ ওয়্যার পেটিকোট কিন্তু খুবই ভালো, মানে যারা মনে করো যে হাঁটতে চলতে আমাদের শাড়িতে অসুবিধা হয়, মানে সায়া যেটা আমরা পরি পেটিকোট ওটা পায়ের মধ্যে জড়িয়ে যায়, এই কমেন্টটা তোমরা অনেকেই করো এবং আমিও ফেস করি। নর্মাল পেটিকোটগুলো পরলে হাঁটতে গেলে প্রচণ্ড অসুবিধা হয়, পায়ের মধ্যে মানে ওই পেটিকোটটা জড়িয়ে যায়। সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেফ ওয়্যার পেটিকোটটা পরো, খুবই ভালো। একদমই কিন্তু তোমাদের এই সমস্যাগুলো একদমই পুজোর সময় ফেস করতে হবে না, সুন্দরভাবে হাঁটতে পারবে। আমি নিজে ইউজ করি তারপরে তোমাদেরকে বলছি। আর সেফ ওয়্যার তোমরা কোথায় পাবে, সেফ ওয়্যার বলে অবশ্যই মিশোতে সার্চ করো, সেখানে পেয়ে যাবে। আর যদি তোমরা না পাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কোড নাম্বার তোমাদেরকে শেয়ার করে দেবো। তো দেখো কথা বলতে বলতে এখানে কুঁচিটা রেডি করে নিয়েছি। পিছনের এক্সট্রা কাপড়গুলো প্রথমে টাক করবে, তারপরে উপরের কাপড়টা পরে এখানে টাক করবে। তার কারণ হচ্ছে এটা যদি আগেই টাকিং করে নাও তাহলে কিন্তু ওপরের কুঁচিটা উঁচু হয়ে যাবে, ওই জন্য ওটা পরে। আর তারপরে পিছন দিকে খুব ভালো করে দেখো সুন্দরভাবে টাক করে নিয়েছি। কুঁচিটা এখানে আমি আরও সুন্দর যাতে থাকে সেই জন্য এখানে খুব ভালো করে ধরে নিয়ে ঠিক তলা থেকে একটা সেফটি পিন এখানে পিন আপ করে নিচ্ছি। যেহেতু শাড়িটা ওপেন থাকবে, কুঁচিটা যদি পিন আপ রাখো তাহলে খুবই ভালো হয়। এবার আমরা আঁচলটাকে নামিয়ে নেব। তোমার প্রিয় দর্শক যারা আমাকে প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে একটা বেল বাটন আছে ওটাকেও হিট করে রাখো, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন শাড়ি র্যাপিং আমি আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর এখানে দেখো আঁচলটাকে একদম টাইট করে ধরে নিয়ে একদম পিছন দিকে যতটা হাত যায় ততটা নিয়ে গিয়ে কিন্তু ঠিক ব্লাউজের ভিতর থেকে এখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। ছোটো বড়ো যে কোনো সেফটি পিন তোমরা পিন আপ করতে পারো। তো দেখতে পাচ্ছ এবার এই শাড়িটা যদি আমরা বারবার হাতের উপরে রাখি তাহলে অনেক সময় এভাবে হাতটা ধরে রাখলে আমাদের হাতটা ব্যথা করে। আর যদি আমরা হাতটাকে ছেড়ে দিই তাহলে পুরো কাপড়টাই কিন্তু নিচের দিকে নেমে যাবে। দেখিয়ে দিই কেমন সমস্যা হয়। তো দেখো এভাবে হাতটা নামিয়ে নিলে শাড়িটা নিচে পড়ে যায়, তার জন্য তোমাদের কিছু টিপস ফলো করতে হবে। আর সবসময় তো হাতটা এভাবে রাখতে পারবে না, তাহলে শাড়ি নেমে যাবে। এবার দেখো ঠিক এদিকে মানে ডান দিকে ঠিক ছোট ছোট করে ভাঁজ এভাবে তুলে নেবে। এভাবে নেবে তাহলে কিন্তু তোমাদের ফিটিংসটাও বেশ সুন্দর লাগবে, স্লিম দেখাবে।
আর ঠিক হাতের উপরে যে কটা এদিকে ভাঁজ দিয়েছিল ওই ভাঁজগুলো সুন্দরভাবে ওদিকেও ঠিকঠাক করে নেবে। দেখতে পাচ্ছ এখানে পাড়টাও সুন্দর লাগবে, মানে যে ডিজাইনটা আছে সেটাও বেশ সুন্দরভাবে আসবে এবং এই সাইডের ফিটিংসটাও খুব সুন্দর আসবে। ওভারঅল লুকটাই কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে। এবার দেখো ঠিক এখানে আমি একটা সেফটি পিন ইউজ করব। সেফটি পিন ইউজ করার আগে প্রত্যেকটা ভাঁজ ছোট ছোট করে ঠিক এভাবে ধরে নেবে। নেওয়ার পরে ঠিক ব্লাউজের ভিতর থেকে এখানে আমি একটা সেফটি পিন ইউজ করছি। তো উপরের ভাঁজটাকে সরিয়ে ঠিক এখান থেকে পিন আপটা করছি, সঙ্গে ব্লাউজটাকে আমি অ্যাটাচ রাখছি যাতে করে এটা এভাবে আটকে থাকে। দেখতে পেলে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিলাম। শাড়িটা ঠিক এভাবেই থাকবে আর আমরা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু হাতটাকে ঘোরাতে পারবো। হাত যদি নামিয়ে নিই, যদি হাত ব্যথা করে তাহলে কিন্তু শাড়িটা আমাদের এভাবেই থাকবে এবং পাড়ে যে ডিজাইনটা আছে ওটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর টিপসগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করো। আরও নতুন নতুন কী কী ভিডিও তোমরা চাইছো পুজোর আগে ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি একে একে কিন্তু প্রত্যেক দিন তোমাদের পছন্দ মতো ভিডিও দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। এবার দুর্গাপুজোতে তোমরা যারা নিজেরাই শাড়িটা নিজেরাই পরে নিতে পারো এবং আমাকে কমেন্টস করো আরও নতুন নতুন কী কী শাড়ি তোমরা আমার থেকে দেখতে চাইছো। দেখো পিছন দিক দিয়ে যদি আঁচলটা তোমরা সামনে আনো সেক্ষেত্রেও আঁচলের ডিজাইনটা তোমরা বেশ সুন্দরভাবে এখানে বোঝাতে পারবে। ওভারঅল লুকটাই কিন্তু তোমাদের খুবই প্রিটি এবং গর্জিয়াস লাগবে। তো আমার প্রিয় দর্শক আজকের মতো করবো এখানেই টাটা। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। বাই।